বাংলাদেশে প্রচলিত ধারার লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিপরীতে এক ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করল ছাত্র শিবির। সম্প্রতি সিলেটের এমসি কলেজে ধর্মভিত্তিক সংগঠন আঞ্জুমানে আল ইসলাহ এক ছাত্র নেতার উপর হামলা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি মধ্যরাতে এমসি কলেজ ছাত্রাবাসে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ তোলেন মিজানুর রহমান রিয়াদ নামে এক শিক্ষার্থী। এ ঘটনায় শিবিরের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেন ওই ভুক্তভোগী শিক্ষার্থী। তবে এ ঘটনায় শিবিরের কেউ যুক্ত নয় জানিয়ে বিবৃতি দেয় শিবির। এরপর রোববার সন্ধ্যায় আঞ্জুমানে আল ইসলাহর সঙ্গে জামায়াতে ইসলামীর এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জামায়াতের সিলেট মহানগরের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম এ ঘটনার সঙ্গে ছাত্র শিবিরের কিছু কর্মী জড়িত রয়েছে উল্লেখ করে ইউএফটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে। দুঃখ প্রকাশ করেন। এর পরপরই সিলেট আমিরের এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় সিলেট মহানগর ছাত্র শিবির। বিবৃতিতে তারা বলেন, শিক্ষার্থীদের পারস্পরিক দ্বন্দ্বকে সংঘবদ্ধ অপপ্রচারের মাধ্যমে ছাত্র শিবিরের উপর দায় দিয়ে দেওয়ার অপচেষ্টা ইতোমধ্যে দেশবাসীর দৃষ্টিগোচর হয়েছে। সিলেট মহানগর জামায়াতের আমিরও এই অপপ্রচার দ্বারা বিভ্রান্ত হয়েছেন বলে আমরা মনে করছি। আমরা অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহারের জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের দেশে ছাত্র সংগঠনগুলো সাধারণত মূল রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসেবে কাজ করে। সেখানে মূল রাজনৈতিক দলের নেতারা ছাত্র সংগঠনের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে প্রভাব রাখেন। ছাত্র সংগঠনগুলো মাদার সংগঠনের সিদ্ধান্তের বাইরে যেতে পারেন না। সেক্ষেত্রে ব্যতিক্রমী দৃষ্টান্ত সৃষ্টি করল শিবির। বাংলাদেশের রাজনীতিতে মূল রাজনৈতিক দলের বিরুদ্ধে তার ছাত্র সংগঠনের বিবৃতি প্রদান একটি নজিরবিহীন ঘটনা। এ ঘটনায় শিবির যে জামায়াতের অঙ্গ সংগঠন হিসেবে কাজ করে না, শিবিরের এই দাবি যেন জোরালো হলো।